গাইজ আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আমিও ভালো আছি। এখন বেলা 9টা বাজে। এখন ঘুম থেকে উঠলাম, উঠেই ভিডিওতে আসছি। সারা রাত বৃষ্টি হয়েছিল, এখনও বৃষ্টি হচ্ছে, তাই একটু লেট করে উঠলাম। ফজরের নামাজ পড়ে আবার শুয়েছিলাম, এখন আবার উঠলাম কারণ বৃষ্টির জন্য একটু লেট করে উঠছি, যে বৃষ্টিটা থামলে তারপর উঠে সকালে কাজ বাজ করব। কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নেই, সে একভাবে বৃষ্টি হচ্ছে বাইরে। তাই বৃষ্টিতে ভিজে ভিজে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, কেন বৃষ্টির অপেক্ষা করলে তো অন্যগুলো কাজ হবে না। এমনি তো লেট করে উঠছি, তারপর তো আবার সকালে কাজ সেরে তারপর আবার দুপুরে রান্নার জন্য যেতে হবে। এই জন্য আর দেরি না করে ঝটপট তাড়াতাড়ি কাজগুলো সেরে নিলাম। আর এদিকে আমার আপুরও উঠে না, একবার উঠেছিল ভাইয়া কাজে যাবে, এর জন্য তার খাবার তৈরি করবে, এই জন্য আপু উঠছিল। পরে দেখে বৃষ্টি হচ্ছে, এই জন্য ভাইয়া কাজে যায় না, এই জন্য আপু আর ভাইয়া আবার শুয়ে পড়লো। যে উঠে এমনি সকালে ভাত ছিল সেগুলো খাবো আনি, এইগুলো চিন্তা করে আপু আবার শুয়ে পড়লো। আমার এদিকে ঝাড়ু দেওয়া শেষ। এদিকে সকালে খাওয়া দাওয়া করে দুপুরে রান্নার জন্য চলে আসছি। দেখেন আবার বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালবেলা একটু কম হালকা হালকা ছিল, এখন আবার জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। বাইরে নেমে কোনো কাজ করব তার কোনো পরিস্থিতি নেই। তাই বৃষ্টির জন্য আর দেরি না করে দুপুরে রান্নার জন্য চলে আসছি। এমনিতেও অনেক দেরি করে উঠছি ঘুম থেকে, এখন বেলা 12টা বেজে গেছে, এখন আসছি দুপুরে রান্না করতে। আর এদিকে আপু মাছ ভিজাতে দিয়েছিল, সেই মাছ ভিজাচ্ছি। আর এখানে কলাটা ফুলা, এর জন্য আপু বলছে কলা ভর্তা করবে। আর আমি এদিকে আবার ভেন্ডি কুচাতে বসে গেলাম, ভেন্ডি ভাজি করবে। আর বাইরেতে এখনও বৃষ্টি হচ্ছে। আর আপু এখানে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবে, আর কলা ভর্তা করবে। তা আপুকে আবার তার বড় যা বলছিল যে তুমি কলা ভর্তা করলে আমাকে একটু দিও, কারণ তোমার ভর্তাটা বানালে অনেক ভালো লাগে। আমার আপু আবার ভর্তা জিনিসটা অনেক সুন্দর করে বানায়, ঝাল ঝাল দিয়ে তার ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। তাই আপু আবার তাকে বলছিল যে ঠিক আছে ভর্তা বানিয়ে দিয়ে দেবো। তা আপু আবার সেদ্ধ করে দিল, সেগুলো আমি আবার ওই শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে এগুলো আপু আবার ভেজে দিল, সেগুলো আমি আবার বাটতেছিলাম। আর কলা ভর্তা যে কোনো ভর্তা হলে আমারও খুব ভালো লাগে, কারণ ভর্তা জিনিসটা আমারও খুব পছন্দ। তাই আমিও আবার ঝাল ঝাল দিয়ে একটু ভর্তাটারে সুন্দর করে বাটলাম। এদিকে আমার ভর্তা বাটাও প্রায় শেষ, এখানে শেষ হয়ে গেছে ভর্তা বাটা। এখন আপু আবার এই ভর্তাটারে আবার তেলের পরে একটু ভাজবে, কারণ গরমের সময় যদি ওটা বাটার পরে যদি রেখে দেওয়া হয় দেখা গেল নষ্ট হয়ে যেতে পারে। আপু এর জন্য আবার কি করলো, তেলের পরে সুন্দর করে একটু ভালো করে ভাজলো। এই যে ভাজা শেষ, অনেক সুন্দর হয়েছে। এই যে তার বড় যার জন্য সে বাটিতে আবার সে ভর্তা উঠালো, তার বড় যাকে দিবে। আর এদিকে আপু সেই ভেন্ডি কুচিয়ে রাখছিল, সেগুলো এখন ভাজি করছে, ভাজি করাও শেষ। আর ওই যে মাছ ফ্রিজ থেকে বের করে রাখছিলাম সেগুলো আপু ভাজতে দিল। আর বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবে। আর আপুটা আলুটা একটু তেলের পরে ভেজে অনেকক্ষণ ভেজে তারপরে ওর উপরে সব ময় মশলা দিয়ে তারপরে একটু কষানোর পরে পানি দিয়ে তারপরে মাছগুলো দিবে। এভাবেই রান্না করলে অনেক সুন্দর লাগে, আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খারাপ হবে না। আমার আপু এভাবেই রান্না করে যাতে একটু স্বাদটা বেশি লাগে। অনেকে বিভিন্ন ধরনের রাঁধে, যে যেভাবে রান্না করে আনন্দ পায় স্বাদ পায়, কিন্তু আমার আপু এভাবেই রান্না করে। এই যে কত সুন্দর কালার হয়েছে। আর এখানে দুপুরে খাবারের জন্য চলে আসছি। ওই যে আর বড় যা তরকারি ভর্তা দিয়েছিলাম, সেই ভর্তা নিয়ে এসে আবার বাটিতে আবার মাছ আর আলু দিয়েছিল, সেগুলো খেয়েছিলাম আমরা। আর এরা খাওয়া দাওয়ার পরে এখানে আমার ভাগ্নিরা বসে বসে খাটের পরে বসে খেলতেছিল। আর ওখানে আমার ভাইয়া বসে বসে টিভি দেখতেছিল বিকেলবেলা, কারণ বিকেলবেলা বাইরে তো হালকা পাতলা বৃষ্টির জন্য বের হবে কোথায়, এই জন্য ঘরে বসে বসে টিভি দেখতেছিল। আমার ভাগ্না আশপাশে যত মানুষ আছে সবাই আমার ভাগ্নের কাছে আসে সবাই খেলা করতে। এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর থালা বাসনগুলো ধোয়া হয় নাই, ওদিকে আসর আজান দিয়ে দিছে। আমি আবার থালা বাসনগুলো ধুয়ে
হাঁসগুলোন ছেড়ে দিয়েছে আপু, কারণ সারাদিন বৃষ্টি হয়েছিল, এই জন্য হাঁসগুলোন সারাদিন বাঁধা ছিল, ছাড়া হয়নি। কারণ বৃষ্টিতে ওদেরকে কোথায় কোথায় যাবে, এখন সারা বাড়ি মানে হাঁসগুলো দৌড়ায়, আর এখানে পুকুর আছে, ভয় লাগে রাস্তায় চলে যায় হাঁসগুলো, এই জন্য আপু আবার হাঁসগুলো সারাদিন আটকা রাখছিল। আর এদিকে দেখেন আবহাওয়াটা এখনও মেঘলা মেঘলা আকাশ, কিন্তু বৃষ্টি নেই, কিন্তু মেঘলা 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 দেখে মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি নামবে, এরকমই মনে হয়। কিন্তু আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে, বিকেলের দিকে একটু থামছে। দেখেন দুইটা পুকুর মুখোমুখি হয়ে গেছে, মানে আর 1-2 ঘন্টা বৃষ্টি হলে মনে হয় দুইটা পুকুর এক হয়ে যাবে, আর মাছগুলোও মনে হয় 2 পুকুরে তা চলে যেতে এরকম। আর বৃষ্টি হলেই এরকমই হয়ে যায়, দুইটা পুকুর অ্যাডজাস্ট হয়ে যায়। আর এভাবে বৃষ্টির জন্য সবাই, অনেকে মুরব্বীরা বলে যে হিন্দুদের পূজার কারণে এরকম বৃষ্টি হয়, কিন্তু এগুলো বিশ্বাস করাটা ঠিক না। কারণ আল্লাহ যদি বৃষ্টি দেয়, কারো কোনো ক্ষমতা আছে? এগুলো পূজার জন্য বৃষ্টি হচ্ছে, আর পূজা যদি না হতো তাহলে কি বৃষ্টিটা হলে কি বলতো যে এটা কি কারণে বৃষ্টি হচ্ছে? কিন্তু এগুলোর মন্তব্য করা ঠিক না। আল্লাহর ইচ্ছা, আল্লাহ বৃষ্টি দিচ্ছে, কিন্তু এখন আষাঢ় মাস চলে গেছে, তারপরও বৃষ্টি হচ্ছে। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজানও দিয়ে দিছে। আমি আবার মাগরিবের নামাজ পড়তে দাঁড়ালাম। আর ভাগ্নেরাও নামাজ পড়তে চলে গেছে। আর আপুকে সন্ধ্যার পর বললাম একটু মাগরিবের নামাজ পড়ে চাল ভাজা ভাজতে, তাই আপু নামাজ পড়ে উঠে চাল ভাজা ভাজছে। আর আজকে শুধু চাল ভাজা খেতে আমার ভালো লাগে না, এই জন্য আপুকে বললাম তুমি কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে একটু ভাজো। তা আপু আবার সেভাবে ভাজছে, এভাবে খেতে ভালো লাগে আমার। তেল দিয়ে সুন্দর করে ভাজবেন। এই যে সেই চাল ভাজা আপু ভেজেছে, গরমে এখনো গরম। এই চাল ভাজা খেতে আমার দ্বারা অনেক ভালো লাগে, গরম গরম স্বাদ বোঝা যায় না। আর ওখানে বসে আমার ভাগনা বসে বসে চাল ভাজা চাবাচ্ছে। একটা করে খাসকা এলাদি রাত পোয়াই যাবে, একটা করে চাল ভাজা চাবাইলে। গরম গরম খাইলে আবার স্বাদ বোঝা যায় না। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।